আজ 3 জুন 2026। আজ কিন্তু আমাদের কনভয়ের কোনো গাড়ির ইঞ্জিন স্টার্ট করার তাড়া নেই। কলকাতা থেকে টানা 3 দিন প্রায় 2200 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আজ আমাদের ড্রাইভ থেকে অফ ডে। আজ আমাদের গাড়িগুলো বিশ্রাম নিচ্ছে আর আমাদের টিমের মেম্বাররা আজ কাশ্মীরকে তার নিজের ছন্দে উপভোগ করছে। কেউ বেরিয়েছে শ্রীনগরের লোকাল গলি আর বাজার এক্সপ্লোর করতে, আর আমরা যাচ্ছি কাশ্মীরের এক অনন্য সুন্দর রূপকথা দেখতে, যার নাম দুধপাথরি। চলুন আজকের এই সুন্দর রিল্যাক্স দিনটা একসাথে কাটানো যাক। গুড মর্নিং বন্ধুরা, ঠিক সকাল 8টা বাজে আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে ডাল লেকের গা ঘেঁষে। চারপাশের এই শান্ত পরিবেশ, লেকের ঠান্ডা হাওয়া আর পীর পাঞ্জালের হালকা কুয়াশা মাখা সকালটা জাস্ট অসাধারণ। আমাদের হোটেলটা ডাল লেকের একদম কাছেই, তাই ঘুম থেকে উঠেই লোভ সামলাতে পারলাম না। কোনো তাড়াহুড়ো ছাড়া একটু ফ্রেশ অক্সিজেন বুকে টেনে নিতে চলে এলাম লেকের পাড়ে। কলকাতা থেকে টানা 3 দিন গাড়ি চালানোর পর স্টিয়ারিং ছেড়ে এই শান্ত লেকের পাড়ে সকালের হাঁটাটা যে কতটা শান্তি দিচ্ছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আজ আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আজ কাশ্মীরকে উপভোগ করার দিন। এই রাস্তার উল্টো দিকে গলিতেই আমাদের হোটেল, একেবারেই কাছে, 5 মিনিটের হাঁটা পথ। হোটেলের ডিটেলস একটু পরে ফিরে গিয়ে দেখাচ্ছি। এবার চলুন আপনাদের দেখিয়ে দিই শ্রীনগরের আমাদের থাকার আস্তানা। এটাই হলো আমাদের হোটেল সাহারা গ্র্যান্ড, আর এটাই হচ্ছে তার মেন এন্ট্রেন্স ঠিক সামনে। আর একটা বড় ড্রাইভওয়ে আছে, আর তারপর থেকেই আমরা পৌঁছতে পারি হোটেলের ঠিক সামনে। প্রচুর গাড়ি পার্ক করার স্পেস আছে। চলুন ভেতরে ঢোকা যাক। এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। অনেকটা বসার ভালো বন্দোবস্ত আছে। এটা রিসেপশন, লিফটও আছে। আগে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে হোটেলের থাকার রুমগুলো আসে, লিফটও করে ওঠা যায়। আমি সিঁড়ি দিয়ে উঠে দেখাচ্ছি। এ হচ্ছে দু সাইডে থাকার রুম। আমাদের একটা রুম আপনাদের দেখাচ্ছি, শেয়ার করছি। এই হচ্ছে রুমের ভেতরটা, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম, রুচিসম্মতভাবে সাজানো। যা যা দরকার সমস্ত কিছুই আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। যা যা থাকার প্রয়োজনীয় জিনিস থাকার সব কিছুই আছে। রানিং ওয়াটার, হট অ্যান্ড কোল্ড ওয়াটার সব কিছুই 24 ঘন্টা অ্যাভেলেবল। এই হচ্ছে হোটেলের লিফট। চলুন ব্রেকফাস্ট এরিয়াটাও আপনাদের দেখিয়ে দিই। ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে। এই হচ্ছে হোটেলের ডাইনিং রুম। ব্রেকফাস্ট সার্ভ করা হয়ে গেছে, গেস্টরা ব্রেকফাস্ট করছে। আমাদের প্রচুর অপশন আছে ব্রেকফাস্টে। খাওয়া দাওয়ার কোয়ালিটি আর টেস্ট খুবই ভালো, আর এখানে স্টাফদের ব্যবহারও খুব ভালো।
ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 9:45। আর আমাদের আজকের মিশন কাশ্মীরে লুকিয়ে থাকা স্বর্গ দুধপাত্রি। আমাদের হোটেল থেকে এর দূরত্ব প্রায় 45 কিলোমিটারের কাছাকাছি। আজ যেহেতু ড্রাইভিং থেকে অফ ডে, তাই আমরা আমাদের গাড়িগুলোকে হোটেলেই বিশ্রামে রেখেছি আর সবাই মিলে একসাথে চরম হইহুল্লোড় করতে করতে যাওয়ার জন্য আমরা হায়ার করেছি এই দুর্দান্ত টেম্পো ট্রাভেলারটি। এর সুবিধা একটাই, আলাদা আলাদা গাড়িতে না বসে পুরো টিম এখন এক ছাদের নিচে। গাড়ির ভিতরে ভাইবটা জাস্ট দেখুন, প্রত্যেকেই ভীষণ এক্সাইটেড আর দারুণ চার্জড আপ। ঘড়িতে সময় হয়েছে দুপুর 11:45। আমরা চলে এসেছি দুধপাত্রির গেটের সামনে। ভেতরে একটা এন্ট্রি ফিস দিয়ে, যেটা আমাদের এই টেম্পো ট্রাভেলারের ড্রাইভার দাদাই দিলেন। এখন আমরা যাচ্ছি মেন এরিয়া, যেখানে ঘোড়া আর এটিভি রাইড হয়। অবশেষে এসে পৌঁছালাম দুধপাত্রিতে। যেহেতু এখন পিক ট্যুরিস্ট সিজন, তাই আমাদের মতো দেশ বিদেশের প্রচুর পর্যটক কিন্তু আজ এখানে এসেছেন এই স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে। চারপাশটা বেশ জমজমাট আর চনমনে হয়ে আছে। এই সুবিশাল দুধপাত্রি ঘুরে দেখার জন্য দুরকম অপশান আছে। ঘোড়ার পিঠে চড়ে আপনারা শান্তশিষ্টভাবে ঘুরতে পারেন, বা এটিভি চড়েও এইটা এক্সপ্লোর করা যায়। আমাদের গ্রুপ মেম্বাররা ডিসাইড করলো যে একদম শান্ত আর রিল্যাক্স একটা হর্স রাইড করে এই জায়গাটা এক্সপ্লোর করে দেখবে। দেখুন, আমাদের পাহাড়ি ঘোড়াগুলো এখন এক এক করে এগিয়ে চলেছে দুধপাত্রির মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশনের দিকে। এখান থেকে আমাদের মূল গন্তব্য পৌঁছতে ওয়ান ওয়ে মোটামুটি 6 কিলোমিটার মতন লাগবে। আমাদের সঙ্গে যেতে যেতে আমাদের ঘোড়ার যারা আমাদের সঙ্গে ছিলেন, ঘোড়াওয়ালারা যারা সঙ্গে ছিলেন, তারা এসব জায়গার কী কী ফিল্মের শুটিং হয়েছিল সেগুলো বলছিল। যেমনি এইখানে কিছুদিন আগে আলিয়া ভাটের সিনেমা রাজির শুটিং হয়েছিল, তো এইখানটা যে শুটিং স্পট, তার কথাটাই আমাদের এক্সপ্লেন করছিল এখানে দাঁড়িয়ে। বলো सर, इसको कहते हैं शाही पिंड। हाँ सर, यहाँ पर भेड़ और बकरी वाले जो लोग हैं वो अपनी जिंदगी 6 महीने इन वादियों में गुजारते हैं। अच्छा, जो एक है सर, ये मिट्टी और लकड़ी का है, इसमें और कुछ भी नहीं है अलाउड, खाली मिट्टी और लकड़ी है ये बस। अच्छा, बहुत बिल्कुल ठंडा होता है इसी के। गर्मी में ठंडा होता है और सर्दी में गर्म होता है। अच्छा। দুপুর 1:15 আর আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি দুধপাত্রির একদম মূল কেন্দ্রে, দ্য মেন মেডোজ অফ দুধপাত্রি। চারপাশে ভিউটা জাস্ট একবার চোখ ভরে দেখুন। যতদূর চোখ যায় মনে হচ্ছে যেন কেউ সবুজ মখমলের একটা আস্ত গালিচা বিছিয়ে রেখে। পাইন বনের ছায়া আর পাহাড়ি উপত্যকার সৌন্দর্য এক নিমিষে মনকে ভালো করে দেয়। প্রকৃতি যেন তার সবটুকু রূপ এখানে উজাড় করে দিয়েছে। কিন্তু এই স্বর্গের মতো সুন্দর জায়গায় এসে একটা জিনিস দেখে সত্যি মনটা খুব খারাপ হলো। কিছু অসচেতন মানুষ এখানে এসে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট আর নোংরা আবর্জনা যেখানে সেখানে ফেলে এই পবিত্র প্রকৃতিকে দূষিত করছে। আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আপনারা যখনই কাশ্মীর বা দেশের যে কোনো পাহাড়ি অঞ্চলে ঘুরতে আসবেন, প্লিজ এই জায়গাগুলোকে নোংরা করবেন না। নিজেদের সাথে একটা ছোট ক্যারি ব্যাগ রাখুন, সমস্ত ট্র্যাশ বা আবর্জনা সেখানে জমিয়ে পরে ডাস্টবিনে ফেলে দিন। প্রকৃতি আমাদের এত সুন্দর একটা জায়গা উপহার দিয়েছে, একে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। অবশ্যই এখানে এসে আরেকটা জিনিস ট্রাই করবেন। স্থানীয় ভেন্ডাররা মাটির উনুন বা কেটলিতে করে বিক্রি করছেন খাঁটি কাশ্মীরি কাওয়া চা। আর এই গরম গরম কাওয়ার সাথে ওনারা আরেকটা জিনিস বিক্রি করেন, সেটা হচ্ছে এদের নিজেদের ঘরের তৈরি একদম ফ্রেশ এবং ক্রিস্পি হোমমেড কুকিজ। এগুলো একদম এখানে ট্রাই করতে ভুলবেন না, দারুণ খেতে, আর এনাদের ব্যবহারও খুব প্রচণ্ড ভালো। সময় হয়েছে বিকেল 5:15। আমরা দুধপাত্রি থেকে ফিরে এলাম আমাদের হোটেলের সামনে। এবার আমরা হোটেলে না গিয়ে ডিসাইড করলাম যে একেবারে শিকারা রাইড করে ডাল লেকে
তারপরে হোটেলে ফিরবো। তাহলে পুরো দিনটা আমাদের কভার হয়ে যাবে, আর বাইরে আসতে হবে না, কালকের জন্য আবার আমরা প্রিপেয়ার থাকবো। তো সেই বুঝেই এখন দেখুন আমাদের হোটেলের এই হচ্ছে ডাল লেকের 8 নম্বর গেট, যার উল্টো দিকেই আমাদের হোটেল। আর আমরা যাচ্ছি 13 নম্বর গেটের দিকে, যেখানে আমরা শিকারা রাইড করবো। শুরু হয়ে গেছে আমাদের শিকারা রাইড। এই শিকারা রাইড আপনাকে ডাল লেকের ভেতরে সমস্ত ইম্পর্টেন্ট স্পট, যেমন ফ্লোটিং মার্কেট বা চারকিনারির চারপাশটা খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবে। আর এই জার্নির সবচেয়ে আকর্ষণীয় পার্ট কোনটা জানেন? আপনি লেকের মাঝে ভেসে থাকবেন, আর বিভিন্ন লোকাল ভেন্ডাররা নিজেদের ছোট ছোট নৌকা নিয়ে আপনার শিকারার পাশে চলে আসবে। গরম গরম পাহাড়ি মোমো, কাবাব থেকে শুরু করে খাঁটি কাশ্মীরি কাঠের হ্যান্ডিক্রাফটস, জাফরান, এমনকি তাজা ফুল, কি নেই সেই নৌকায়। জলের পর ভাসতে ভাসতে এই কেনাকাটা আর আড্ডার মেজাজটা জাস্ট অসম। কাশ্মীরের আসল স্পিরিট কি আছে এই ডাল লেকের বুকেই। চলুন এই সিনেম্যাটিক সফর উপভোগ করতে করতে আজকের রিল্যাক্সড দিনটা শেষ করা যাক। একটা ভীষণ রিল্যাক্সড আর ইভেন্টফুল দিন কাটিয়ে আমাদের পুরো টিম এখন এক ছাদের নিচে ডিনার পর্ব সেরে আমরা সবাই একসঙ্গে বসেছি আগামীকালের কনভয় মুভমেন্ট প্রোটোকল ডিসকাস করতে। কারণ আগামীকাল থেকে শুরু হচ্ছে আসল চ্যালেঞ্জ। আমরা ক্রস করব বিখ্যাত জজিলা পাস। তাই আগে থেকেই সব কিছু নিখুঁতভাবে প্ল্যান করে নিচ্ছি আমরা। তাহলে বন্ধুরা, আজকের মতো শ্রীনগর থেকে বিদায় নিচ্ছি। আজকের এই এপিসোডটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। কাল ভোরে দেখা হচ্ছে জজিলা পাসের সেই রোমাঞ্চকর লড়াইয়ে। আর মনে রাখবেন, পাহাড় যতখানি খাড়া হোক, রাস্তা যতই হোক সরু, আমাদের চাকা থামবে না। কাল থেকেই আসল খেলা শুরু। গুড নাইট, টাটা।